ওয়াতাইমুল কানিআ ওয়াল মু'তার। দুই ধরনের অভাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক ধরনের অভাবী আছে যারা চায়, আছে না, আসবে আজকে বাড়িতে বাড়িতে এসে চাবে, তাদেরকে দিবে। ওয়াল কানিআ, একটা হচ্ছে কানিআ, একটা হচ্ছে মু'তার। মু'তার হচ্ছে যে চায়, অভাব আছে এবং চাচ্ছে, সে অভাবটা প্রকাশ করে। আরেক গ্রুপ আছে কানিআ, যাদের অভাব আছে কিন্তু অভাব কারো কাছে প্রকাশ করে না। আপনি জানেন আপনার এলাকায় কারো অভাবী আছে, আপনি তো জানেন আপনার এলাকায় কারা কোরবানি দিতে পারেন, আপনি জানেন না। সে আপনার বাড়িতে আসুক কিংবা না আসুক, তাকে এই গরুর মাংসে, ছাগলের মাংসে শরীক করা আপনার দায়িত্ব, আপনার ইবাদত। আপনি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করেছেন কিনা এটা প্রমাণিত হবে ওইটাই, যে আপনার মাংস আপনি অভাবীদেরকে দিয়েছেন কিনা, আত্মীয় স্বজনকে দিয়েছেন কিনা। এক সময় তো রান্না করা মাংস আমরা আদান প্রদান করতাম আত্মীয় স্বজন, এখন তো উঠে গেছে। বলে যে ওর বাসায় তো আছে, তখনও তো ছিল, ওর বাসায় আছে, ও তো ওর মাংস খাচ্ছে, উনার কোরবানির মাংস খাচ্ছে। কিন্তু আপনি যখন পাঠাচ্ছেন তখন তো আপনার মেহমানদারির সওয়াব হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনিও আপনার বাসায় পাঠাবে, উনারও মেহমানদারির সওয়াব হবে, ঠিক কিনা? সুতরাং এই দুই ধরনের অভাবী, আত্মীয় স্বজন তো আছেই, দুই ধরনের অভাবী, যারা অভাব, নিজের অভাব পেশ করে, প্রকাশ করে, তাদেরকে দেবেন অবশ্যই। এবং যারা নিজের অভাব প্রকাশ করেন, আবার আপনি জানেন কারা অভাবী আপনার এলাকায়, আপনি লিস্ট করেন কারা কারা আপনার গরুর মাংস পাবে। আপনার জানেন অনেক দরিদ্র ব্যক্তির অভিযোগ আছে যে আগে মানুষ কোরবানির মাংস দিতে, এখন আর ফ্রিজ আসার পরে আর মানুষ দেয় না। আপনি ফ্রিজে মাংস রেখেও সওয়াব পেতে পারেন, কিভাবে বলেন? হ্যাঁ, আপনার ফ্রিজের মাংস দিয়ে এই উদ্দেশ্যে রাখেন যে হ্যাঁ, আমার মেয়েটা আসতে পারে নাই, আসবে, আমার অমুক আত্মীয়টা আসতে পারে নাই, আসলে রান্না করে খাওয়াবো, সেটার একটা নির্দিষ্ট অংশ নিশ্চয়ই আছে। কিন্তু তার মানে এই নয় যে পুরো কোরবানির মাংসটা আমি ফ্রিজেই করে ফেলবো। আমার অভাবী, তাহলে তো আল্লাহর জন্য কোরবানি হলো না ভাই, তাহলে তো আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি করুন, ঠিক না? সুতরাং নিজে খাবো আল্লাহর অর্ডার, অন্যকে দেবো এটাও কার অর্ডার? আল্লাহর অর্ডার। এবং দুই ধরনের অভাবী অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অনেক অভাবী আছে, তারা লোক লজ্জায় তারা আপনার কাছে চাইবে না, তাদের কাছে কোরবানির মাংস পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।